এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। ভারতের সঙ্গে কোনো আনুষ্ঠানিক পানি বণ্টন চুক্তি না থাকলেও তিস্তা প্রকল্প বাস্তবায়নের বিষয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কোনো মূল্যে তিস্তা প্রকল্প বাস্তবায়নের অঙ্গীকার করার পর বিষয়টি নিয়ে দেশীয় রাজনীতির পাশাপাশি আঞ্চলিক কূটনৈতিক মহলেও যেন আগ্রহ তৈরি হয়েছে। তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা ও উন্নয়ন প্রকল্প দীর্ঘদিন ধরে বাংলাদেশের উত্তরাঞ্চলের কৃষি, পরিবেশ ও পানি সম্পদ ব্যবস্থাপনার সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ ইস্যু। তবে ভারতের সঙ্গে তিস্তার পানি বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরে সমঝোতা না হওয়ায় প্রকল্পটির বাস্তবায়ন নিয়ে নানা রকমের প্রশ্ন তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে তিস্তা প্রকল্প শুধু পানি ব্যবস্থাপনার বিষয় নয়, এর সঙ্গে আঞ্চলিক ভূরাজনীতির বিষয়ও জড়িয়ে রয়েছে। কারণ প্রকল্প এলাকার অবস্থান ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরের কাছাকাছি। এই সংকীর্ণ স্থলপথটি ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সংযোগের প্রধান মাধ্যম। কৌশলগত দিক থেকে অত্যন্ত সংবেদনশীল এই অঞ্চলের কাছে বড় ধরনের অবকাঠামো উন্নয়ন কার্যক্রম হলে তা ভারতের নীতি নির্ধারকদের মধ্যে নিরাপত্তা ও কৌশলগত উদ্বেগ তৈরি করতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকে তিস্তা প্রকল্পকে মূলত নদী ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ, কৃষি উন্নয়ন ও উত্তরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। প্রকল্পের সমর্থকরা বলছেন, দীর্ঘদিনের পানি সংকট ও নদী ভাঙনের সমস্যা মোকাবেলায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, তিস্তা প্রকল্প বাস্তবায়নে শুধু অভ্যন্তরীণ সিদ্ধান্ত নয়, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সমন্বয়ও তো গুরুত্বপূর্ণ। বিশেষ করে পানি ব্যবস্থাপনা ও সীমান্তবর্তী অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখতে আঞ্চলিক সহযোগিতা প্রয়োজন। তিস্তা প্রকল্প ঘিরে বাংলাদেশের রাজনৈতিক প্রতিশ্রুতি এখন নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে। আগামী দিনে প্রকল্পটির বাস্তবায়ন, ভারতের সাথে সম্পর্ক এবং আঞ্চলিক কৌশলগত ভারসাম্য সবকিছু মিলিয়ে বিষয়টি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।